বাড়িতেই বানিয়ে নিলাম এত সুন্দর আম কাসুন্দি মাত্র 20 টাকা খরচা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আম কাসুন্দির রেসিপি শেয়ার করার আগে তোমার সাথে একটা কথা শেয়ার করি। বেশ কয়েকদিন আগে আসছিল বান্ধবী, আর বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। বান্ধবী আবদার করলো যে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে, সেজন্য ওকেও পরিয়ে দিয়েছিলাম, আমিও হালকা করে পরে নিয়েছিলাম। এখানে চলে আসি তোমাদেরকে আম কাসুন্দির রেসিপি শেয়ার করার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছে তো আমই আছে, কেননা কিছুটা সর্ষে কিনে নিয়ে এসে আম কাসুন্দি বাড়িতেই বানিয়ে নিই আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। আম তো চলে গেলে এ বছরে আর পাওয়াই যাবে না, সেজন্য বানিয়েই ফেললাম বাড়িতে আম কাসুন্দি। চলো তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করি। এখানে দেখো আমি 3টে পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে ধুয়ে নেওয়ার পর এখানে দেখো এই কাপের পরিমাণে আমি হাফ কাপ পরিমাণ সাদা সরিষাটা নিয়েছি। আর তোমরা একটা কিছু মাপ নিয়ে নেবে, সেই মাপের সাহায্যে পুরো প্রসেসটা করবে। এখানে দেখো আমি ওই কাপে 1 কাপ পরিমাণ সরিষা নিয়েছি, আর এই কাপেরই হাফ কাপ পরিমাণ মানে 1.5 কাপের মতন আমি সরিষা নিয়েছি, কালো সরিষা। ঠিক আছে, এই সরিষাটাকে আমি ভালো করে দুটো সরিষা একসাথেই মিক্স করে দিয়েছি। মিক্স করে দেওয়ার পর এখানে একটা জায়গায় রেখে সেই সরিষাটাতে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে মতলব 2 মিনিটের জন্য এক সাইডে রেখে দিয়েছি। আর এই দিকে চলে আসছি কাঁচা আমগুলো যে ছিল সেগুলো ছিলে নেবো। এখানে ছিলে নেওয়ার পর কাঁচা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো, আর আঁঠিগুলো তোমরা অবশ্যই ফেলে দিবে। আর এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট মতো টুকরো করেছি, তোমরাও ঠিক এই সাইজ মতো ছোট্ট ছোট্ট টুকরো করবে। দেখো এখানে তো সর্ষেগুলো ধুতে দিয়েছিলাম, কত ময়লা বেরিয়েছে দেখো না। এইগুলোকে আমি একটা মিক্সির জারে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার টুকরো টুকরো করে আম কাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো মিক্সিতে সব একবারে দিয়ে দেবো। প্রথমে তো দিয়ে দিলাম সর্ষেগুলো ভালো করে একদম, আমি এখানে এক টোপাও পানি অ্যাড করি না, তোমরাও পানি অ্যাড করবে না। পুরো সাদা সিম্পল, এক টোপাও পানি অ্যাড করি নি, তোমরাও অ্যাড করবে না কিন্তু। এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেখো আমার গ্রাইন্ড করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাই যে কতটা পরিমাণে মানে শুকনো শুকনো হয়েছে, এক টোপাও পানি অ্যাড করি না কিন্তু। দেখো এখানে এরকম টাইপের হবে, শুকনা শুকনা। চলে আসলাম আমি কিচেন রুমে। এসেই তো আম কাসুন্দিটা শুরু করতে হবে। এখানে দেখো গ্যাসে তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই গ্লাসের মাপে 1 গ্লাস আমি পানি নিয়েছি। ঠিক আছে, তোমরাও 1 গ্লাস পানি নেবে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 1 চা চামচের একটু কম ঝাল গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 4 চামচ আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এখানে দেখো পানিটা যখন বলক ফুটে আসবে তখনই নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো করে একবার দুবার নাড়াচাড়া করবে, তখনই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করেই যেতে হবে যাতে কালারটা আম কাসুন্দির আসে, যাতে দুটো জিনিস একদম মিশে যায় আর কালারটা যেমন ফুটে বেরিয়ে আসে। এখানে দেখো নাড়াচাড়া করতে করতে ভীষণ সুন্দর একটা কালার বেরিয়ে আসছে। আমি তো প্রথমে ভাবিনি যে এত সুন্দর কালার হয়ে যাবে। প্রথমে ভাবছিলাম যে এত লাল কেন হয়ে গেছে, মনে হচ্ছে আমার আম কাসুন্দিটা ভালো হয়নি। দেখো তারপরে দেখো নাড়াচাড়া করতে করতে দিতে দিতে কি সুন্দর কালারটা আসছে। দেখো পুরো দোকানের মতো, আমি ভাবতেই পারিনি এত সুন্দর দোকানের মতো আমিও বাড়িতে আম কাসুন্দি বানিয়ে নেবো। আর হ্যাঁ, এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনিগারও দিয়েছি, সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এখানে দেখো ভিনিগার চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো ওই কাপেরই পরিমাণে খাঁটি পুরো সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি, পুরো 1 কাপ পরিমাণ। ঠিক আছে, আর এখানে দেখো সরষের তেলটা দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করতে হবে, যাতে এই কাসুন্দির সাথে এই পানি যে অ্যাড করা আছে সবের সাথে যেমন এই সরিষার তেলটা যেমন একদম মিশে যায়। সরিষার তেল দেওয়া হয়েছে বলে যেমন একটুসাও না বুঝতে পারা যায়, তবেই হয়ে যাবে তোমাদের আম কাসুন্দি। কি সুন্দর কালারটা আসছে, আর গ্রেভিটা দেখো ভীষণ সুন্দর। যখনই একবার দুবার বলক উঠে পড়বে তখনই তোমরা গ্যাসের আঁচটা কম করে দিয়ে তোমরা নামিয়ে নেবে। আর এখানে দেখো বাড়িতে তোমরা সবসময় নাড়াচাড়া করবে, নাহলে তলা ধরে যাবে। আর দেখো কি সুন্দর নিচে নামাবার পর খানিকক্ষণ রাখার পর বসে যে কি সুন্দর ঘনত্বটা হয়েছে। দেখো
কি সুন্দর হয়েছে, আমাকে ভীষণ সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমরাও চাইলে এত সুন্দর মানে আম যাওয়ার আগে এত সুন্দর কাসুন্দি বাড়িতেই বানিয়ে নিতে পারো মাত্র 20 টাকা খরচা করে। আমার তো আমগুলো আমাদের গাছেই ছিল, আর কাঁচা লঙ্কা তো বাড়িতেই থাকে, চিনি তেল এগুলো তো বাড়িতেই থাকে। শুধুমাত্র আমি এখানে সরিষাটা কিনেছিলাম মাত্র 20 টাকা খরচা করে। আর এখানে দেখো আমার 2 বোতল পরিমাণ মানে 20 টাকা খরচা করে। বাজারে কিনতে গেলে অনেক টাকা তোমার দাম পড়ে যাবে, এখানে আমি 20 টাকা খরচা করে 1 কেজি পরিমাণ আমি কাসুন্দি বানিয়ে নিয়েছি। এটা যদি তুমি 1 কেজি কাসুন্দি কিনতে যাও বাজারে অনেক টাকাই পড়ে যাবে, সেজন্য তোমরাও বানিয়ে নিতে পারো আম চলে যাওয়ার আগে আম কাসুন্দি। তোমাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এই তো আমার রেসিপি, এই তো আমার 2টো বোতলে ঢালা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।